ভক্তিতে মর্ত বুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি, আত্মবুদ্ধিতে মর্ত বুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি। তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি। আত্মবুদ্ধিতে মর্ত বুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি, আত্মবুদ্ধিতে মর্ত বুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি। তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি। ধর্ম অর্থ কাম মোক্ষং স্বামীন নিরাকুলা। শ্রোতা, মা চরণে আশ্রয় দেন। ধর্ম অর্থ কাম মোক্ষ এর ফল যখন শেষ হয়ে যায়, তখন আবার পুনরায় ভোগান্তি আরম্ভ হয়। কিন্তু একবার যদি মাতা শারদার চরণে আশ্রয় লাভ করা হয়, তাহলে সদা সর্বদা সুখ লাভ হয়। তখন ভক্তি সাগরে ডুবে থাকা হয়। মানব জীবনটাই তখন হয়ে যায় প্রেমের জীবন। সেখানে দুঃখ বলে কিছুই থাকে না, কেননা সমস্ত কিছু সৎ আচারে পূর্ণ হয়ে যায়, সৎ গুণে পূর্ণ হয়ে যায়। তখন দেখলেই মনে হয় এ যেন শারদা কৃপা লাভ করেছে। অহংকার, মমতা, আসক্তি আর স্বার্থপরতার ত্যাগের নামই হলো শারদা। বিনয়ের মূর্তিমতী মা শারদা, যেখানে সদা সর্বদা মা চরণ দুটি বাড়িয়ে বসে আছেন, সেখানে কি আর বস্তুর প্রয়োজন আছে? সর্বং দাস্যতি সা দেবী যৎ যৎ ইষ্টং ভবেৎ তবঃ। যা কিছু আপনাদের দরকার সবই মা দেবেন। আবার কি না? হ্যাঁ শ্রোতা, মায়ের দান কখনো ফুরায় না, বংশ পরম্পরায় তা ভোগ হয়ে যায়। সকলজন সন্তোষপূর্ণ জীবন লাভ করে। হে শ্রদ্ধালু শ্রোতা, ভাই বোন আপনাদের জন্য কতভাবে লীলা করেছেন। এই যে গীতা, গীতায় কি আছে? গীতা সগীতা কর্তব্য কিম অন্যয় শাস্ত্র বিস্তার হয়, যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখপদ্ম বিনিশ্রুতঃ। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন। হ্যাঁ শ্রোতা, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন কিভাবে সহজ পথ দিয়ে যাতে শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত হওয়া যায়। তাই শ্রোতা, আজ গীতার ভক্তিযোগ আপনারা এক মনে শ্রবণ করুন। অর্জুন উবাচ এবং সততযুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে, যে চাপস্করং বেত্তং তেষাং কে যোগবিত্তমা।
सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः क्लेशः अधिकतर तेषां व्यक्ताशक्तचेतसाम् अवैताहि गतिर्दुःखं देहवद्भिर्व्यापते जेतु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्यमत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्तमुपासते तेषां समुद्धता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मर्यावेशितचेतसां मज्जेव मनःस्थस्य मयि बुद्धिं निवेशय निर्वशिष्यसि मज्जेव अतयूर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन तत् मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थयसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिं वाप्स्यसि अथैतदशक्तयसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्म फलत्यागं ततः कुरु यतात्मवान् श्रेयो हि ज्ञानामभ्यासात् ज्ञानाध्यानां विशिष्यते ध्यानात् कर्म फलत्यागस्तगच्छन्ति अनन्तरम् अधिष्ठा सर्वभूतानां मैत्रकरुण एव च निर्मम निरहङ्कारः समदुःखसुखमी सन्तुष्टः सततं योगी यतात्मा धीरनिश्चय मर्यार्पितमनबुद्धिर्च मद्भक्तः समे प्रियः यस्मान्नतीजते लोको लोकान्नतीजते च हर्षामर्षभयोद्वेगै मुक्तो स च मे प्रियः अनपेक्ष शुचिर्दक्ष उदासीन गतो व्याध सर्वारम्भ परित्यागी च मद्भक्तो स मे प्रियः जो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् च स मे प्रियः समः शत्रौ च मित्रे च तथा मानयपमानय शीतोष्ण सुखदुःखेषु समः सङ्गविवर्जित तुल्यनिन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिहेतस्ति
यथोक्तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः। শ্রী নাম। শ্রোতা, ভক্ত হরিদাস শ্রী নাম এনেছেন। শ্রী নামকে কেমনভাবে পরীক্ষা করা হয়েছে? না, যেমন করে অনেক মূল্যবান বস্তুর গায়ে টেস্টেড লেখা থাকে তেমন করে। দুইবার দুই জমিদারের আক্রোশে শ্রীনাম তার মহিমা প্রকাশ করেছেন। প্রথম পরীক্ষাটি কেমন ছিল? না, জমিদারের আদেশে ভক্ত হরিদাসের পা দুটিকে শেকলে বেঁধে মাটির ওপরে উপুড় করে টানতে টানতে নিয়ে যাওয়া। পিঠেতে লাঠির আঘাত। লাঠির আঘাতটা এমন করে মারছে যেন ঢাক পেটা চলছে। 22খানা মোটা লাঠি পিঠের ওপর ভাঙা। যারা মারছে তারা ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। তারা চিৎকার করছে আর বলছে, আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে পেটাচ্ছি, তাও কেন অক্ষত? যেভাবে টানা হচ্ছে তাতে তো পাথরে কাঁটায় বুকটা চিরে যাওয়ার কথা, কিন্তু রক্তটাও ঝরল না। এদিকে ধরাদেবী পরম ভক্তের ভক্তি রসপূর্ণ হৃদয়টা কৃষ্ণ ভক্তের স্পর্শে একেবারে যেন শিউরে উঠছেন। ধরাদেবী সমস্ত রাস্তাটায় একেবারে কচি কচি নবদুর্বা দলে সম্পূর্ণ বুক আর পেট যেন ঢেকে দিয়েছেন। ঘাতকরা যতই টানছেন, ভক্ত হরিদাসের শ্রীনামের শ্রদ্ধা, ভক্তি, প্রেম ততই যেন বৃদ্ধি পাচ্ছে। ভক্ত হরিদাস গাইছেন,
ভক্তদের যত বেশি বাধা, যত বেশি অসুখকর পরিবেশ, তত বেশি ভক্তি, প্রেম, শ্রদ্ধা বৃদ্ধি পায়। যেমন অপমানের চূড়ান্ত, যা অকল্পনীয়। রাজসভা মাঝে পাঞ্চালীর অপমান, খেতে না পাওয়া, অজ্ঞাতবাস, রাজ্যচ্যুত এবং একেবারে সমাজচ্যুত। এই অবস্থায় পঞ্চপাণ্ডব, তাদের জননী, তাদের গৃহিণী, সকলেরই হৃদয়ে গোবিন্দের প্রতি ভালোবাসা, প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা উপচে উপচে পড়ছে। তাদের মুখে একটি গীত, হে গোবিন্দ, হে নারায়ণ, গোপী বল্লভ মম প্রাণধন। হে গোবিন্দ, হে নারায়ণ, গোপী বল্লভ মম প্রাণধন। হে গোবিন্দ, হে নারায়ণ, গোপী বল্লভ মম প্রাণধন। শ্রীনাম। ভক্ত হরিদাস যত নাম গাইছেন তত মার খাচ্ছেন। শ্রোতা, এই যে লাঠির আঘাত, জমিদারের পোষা এই দেহরক্ষী লাঠিয়ালদের 22খানা লাঠির সপেটাঘাত, চরচর শব্দ। এ আঘাত কার পিঠে পড়েছে আপনারা জানেন? এই প্রতিটি আঘাতের চিহ্ন যেমন নারায়ণের বুকে ভৃগু পদচিহ্ন আছে, ঠিক তেমনি এই আঘাতের চিহ্ন বৈকুণ্ঠ স্বামীর পিঠে। মহাপ্রভু শ্রী শ্রী গৌরসুন্দর প্রকট হয়েছেন শিশু সন্তানের পিঠে। এমন করে কে এঁকে দিয়েছে? আমার ভাঙা খাটিয়ার পুরানো দড়ির দাগ তো নয়। ভাঙা খাটিয়ার ছেঁড়া দড়ির উপরে ছেঁড়া শাড়ি পেতে তার উপরে শুইয়েছি। তবু এই দাগ কেন? দীর্ঘদিন পরে ওই দাগ ভক্ত হরিদাসের নজরে পড়তেই চিৎকার করে কাঁদছেন আর বলছেন, আমি কেন মরি নাই? মাতা পিতা মরে যাওয়ায় আমার পরিচয় নাই। ওই লাঠির আঘাত প্রভু, প্রভু তোমার পিঠে কতটা কষ্ট দিয়েছে। ওই আঘাতের দাগ এখনো পিঠে জ্বলজ্বল করছে। তোমারই বাণী তুমি নিজে রক্ষা করেছ। হ্যাঁ প্রভু, তোমারই বাণী তুমি নিজে রক্ষা করেছ। ন মে ভক্তা পুনশ্যতি। হে শ্রদ্ধালু শ্রোতা, এই প্রথমবার শ্রী নাম মহিমা। যিনি নাম করেন তার সবই ভার শ্রী ভগবান বহন করে। আপনারা সকলেই বাড়িতে বাড়িতে শ্রী নাম করেন তো? করজোরে প্রার্থনা করি আপনারা যেন প্রতিদিন নাম করবেন। একটু এক মনে শুনে নিন। আপনাদের জমির খাজনা দিতে হয় না, কিন্তু বাড়ির খাজনাটা দিতে হয়। তেমনি এই যে মানব শরীরটা আপনারা ভোগ করছেন, এরও তো খাজনা দিতে হয়। আপনাদের খাজনাটা অনেক সময় সরকার আপনাদের অনুরোধে কমিয়ে দেয়, কিন্তু এই যে মানব শরীর ভোগ করা, এর হিসেব নিকাশটা ওই জম দুয়ারে হয়। খাজনা দেওয়া হয় কি না তার সাক্ষী থাকে। জমের সপরিবার সাক্ষীটা দেবে।
প্রথম সাক্ষী দেবেন সূর্যদেব। আপনি সূর্যকে কতবার প্রণাম করেছেন তার হিসেবটা সূর্যদেব আপনাকে দেবেন। তখন যমদূত বলবেন, তোমার এই ভীষণ রোগের কারণ সূর্যদেবকে অবহেলা করার জন্য। দ্বিতীয় সাক্ষী দেবেন যমুনা। কৃষ্ণ প্রাণাদিঘা, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী যমুনা। সংজ্ঞা সাক্ষী দেবেন, আপনি আপনার জিহ্বায় কতবার হরিনাম করেছেন। পিছন হতে বিশ্বকর্মা বলবে, হাতুড়ি ঠুকেছি কিন্তু নামেতে হাততালি দেয়নি। তাই এই যে শরীরের মালিকের খাজনা, তাই এই শরীরের মালিককে খাজনা দিতেই হবে। এটি অতি সুন্দরভাবে গেয়েছিলেন সিদ্ধ পুরুষ রামপ্রসাদ। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এই খাজনাটি শরীরের মালিকের আহার। আপনারা শরীরকে খাওয়ান, কিন্তু শরীরের মালিককে খাওয়ান না। শরীরের মালিক আত্মা, আর আত্মার আহার শ্রী নাম রস। তাই শ্রোতা, খাজনা না দিলে জীবনের শেষ শ্বাসে খাজনাটি দেওয়া হয় না। শেষ শ্বাস আগামী জন্মের আশ। মৃত্যুর সময় যা চিন্তা হয় তাই আগামী জন্মে লাভ হয়। আপনারা একটি সত্য ঘটনা শুনুন। এক পরিবারে নাতি নাতনি, ছেলে বৌমা আরও অন্যান্যদের সাথে বাড়ির গিন্নিমা মহা আনন্দে জীবন কাটান। তিনি নিশ্চিন্তে আছেন যে মরণ সময়ে নাতি নাতনির নাম স্মরণ করবেন। তার ছেলে বাড়িতে গঙ্গা জল রেখেছেন, গঙ্গা মাটি রেখেছেন, সবই করেছেন তার মায়ের আদেশে। যথাসময়ে মাকে কাল গ্রাস করছে। একদিন বৌমাকে ডেকে খুব ধমক দিলেন বৃদ্ধা, কেননা প্রদীপের শিখাটা খুব বেশি জ্বলছে তাই। শাশুড়ি মা বলছেন, আমি বেঁচে থাকতে এত তেলের খরচা, আমি মরে গেলে প্রদীপ কোনোদিন জ্বালাবে না। বৃদ্ধা চোখ বন্ধ করে শুয়ে আছেন। হাতের ইশারায় ছেলেকে ডাকলেন, বললেন, খোকা, তোর সংসারটাকে কতভাবে সামলাবো বলতো? তুই আছিস, বৌমা আছে,
জোড়া জোড়া চোখ আছে তোদের, দেখতে পাচ্ছিস না? একে তো ঝ্যাঁটাটায় কিছুই নেই, মুড়া ঝ্যাঁটা, সেটাও কিনা ছাগলে খেয়ে নিচ্ছে। তোদের ডাগর ডাগর চোখে দেখতে পাচ্ছিস না? মায়ের মুখে কথা ফুটছে, অনেক কথা বলছে। এই সুযোগে তার সুসন্তান সময়ের সৎ ব্যবহার করতে চাইছেন। ছেলে গঙ্গা জলের বোতল এনেছে, তার ইচ্ছা মায়ের মুখে গঙ্গা জল দেবে। বোতলের জলটা দেখতেই মায়ের গায়ে যতটা শক্তি